বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদের অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এনবিটি নিউজ একটা পড়লাম যে পাকিস্তানের সেনাধ্যক্ষ নাকি পাকিস্তানেও নোটাম জারি করেছেন, এবং তার ব্যাখ্যায় যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে ভারতে এই যে 10 তারিখ দিল্লিতে যে বম ধামাকা হয়েছে, তারপরে যে কাশ্মীর লগ্ন বিশেষত ফরিদাবাদ মডিউল ধরা পড়েছে, তারা ভারতের বুকে একটা বৃহত্তর ষড়যন্ত্র করার জন্য তৈরি হচ্ছিল। সেই সমস্ত তথ্য বাইরে এসে যাওয়ার পর ক্যাবিনেট কমিটি ফর সিকিউরিটি সিসিএসের মিটিং হয়েছে। সেই মিটিংয়ে পরিষ্কার জানানো হয়েছে যে এটা একটা আতঙ্কি হামলা এবং ভারত এর যথাসময় যথোপযুক্ত জবাব দেবে। তো সেটা অশ্বিনী বৈষ্ণব তার যে প্রেস কনফারেন্স সেটাতে বলেছেন। এছাড়া প্রধানমন্ত্রী টুইট করে কথা বলেছেন। এই কথা জানার পরেই যে রিপোর্টটা আছে তাতে দেখা যাচ্ছে যে পাকিস্তান মনে হচ্ছে খুবই ভয় পেয়ে এখন আকাশ উপর নোটাম জারি করছে, যাতে ভারত থেকে আগের বারের মতো কিছু না হয়। এবং এই আক্রমণটা যেটা হয়েছে, যে দিল্লিতে যে বোম ব্লাস্ট হয়েছে, সেটাতে পুরোপুরি জৈশ মোহাম্মদের যোগ আছে বলে খবরে প্রকাশ। এরকম একটা ঘটনায় আবার মনে হচ্ছে পাকিস্তান আফগানিস্তানের মধ্যে একটা বড় টেনশন শুরু হলো, এবং ভারতও নিশ্চয়ই সমস্ত দিক বিচার করে এর জন্য যা করণীয় করবে। এখন চারিদিকে সর্বত্র খালি পুলিশ, এনএসজি, এনআইএ এবং বিভিন্ন যে সিকিউরিটি এজেন্সি আছে, বিভিন্ন দেশের রাজ্যের যে এসটিএফ আছে, তারা সব জায়গায় তদন্ত করছে, সূত্র ধরে যাচ করছে এবং বিভিন্ন জনকে করেছে, হিরাসতে নিয়েছে। তাদের সঙ্গে হচ্ছে, পুছতাছ হচ্ছে, অর্থাৎ জিজ্ঞাসাবাদ হচ্ছে। কাশ্মীরেও নাকি প্রায় 1000 মানুষকে, যারা ওজিডব্লিউ অর্থাৎ ওভারগ্রাউন্ড ওয়ার্কার, তাদেরকেও এখন বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ চলছে। তো দেখা যাচ্ছে ভারত পাকিস্তানের মধ্যে আবার নতুন করে একটা টেনশন এই ঘটনার পর মনে হচ্ছে শুরু হলো। ধন্যবাদ।